গুলটে মামা। এই গলদপুরের সবার জানা উচিত, বর্তমানে বিখ্যাত আড্ডা মাচাও আন্দোলনের নেতা এই গুলটেচরণ গুহ এককালে ছিল জঁদের হাতি জেতা পালোয়ান। ঠিক ঠিক ঠিক। কিন্তু আমরা সেটা সবাইকে কিভাবে জানাবো গুলটে মামা? আরে দূর, সেটা না ভেবে কি আর বাড়ি থেকে বেরিয়েছি রে? জানি তো তোরা সবকটাই গলদপুরের এক একটা জাম্বো সাইজের বলদ। মন দিয়ে শোন। গুলটে মামা এমন বেশে কেসটা কি গো? বুঝলি, সে অনেক দিন আগেকার কথা। আমি তখন থাকতাম হাতুড়ি পোঁতা গ্রামে। হাতুড়ি পোঁতা গ্রামের জমিদার ছিলেন পিসিমার শ্বশুর মশাই, মানে আমার পিসে মশাইয়ের বাবা গগনচরণ। জমিদার গগনচরণ আমাকে দেখলেই খচে যেত, সময় পেলেই আমাকে দিয়ে হাত পা টেপাতো। ওই গগনচরণের নেশা ছিল হচ্ছে কুস্তি। কুস্তি? গগনচরণ কি কুস্তিগির ছিল? আরে দূর, না না, ওর দুটো আধ খাওয়া, মানে হাড় গিলে কুস্তিগির ছিল। সারাদিন ওই দুটো কুস্তি লড়তো আর গগনচরণ বসে বসে দেখতো। বাপ, এবার ছেড়ে দেন, আর পারছি না। সকাল থেকে শুধু 10-12টা ছোলা খেয়ে আছি, সঙ্গে গুড়ও জোটেনি। দুধ দেন না, বাদাম নেই, গায়ে জোর আসবে কেমন করে? দুপুরে তো দেবেন 3টে করে বাসি রুটি। ওদের বেশি খেললে শরীরে চর্বি জমবে, এত খাই খাই করিস না, প্র্যাকটিস কর। সামনের সপ্তাহে বড় আধুলি গ্রামে কুস্তির প্রতিযোগিতা। দেশ বিদেশ থেকে বাঘা বাঘা সব পালোয়ানেরা আসবে, তোদের নিয়ে যাব আমি, তোরা লড়বি। না না না, আমি যাব না। আমিও না, দেহে যতটুকু প্রাণ আছে ততটুকুও বেরিয়ে যাবে, আমি পালাই। আমিও। তোর জন্য ওরা পালিয়েছে, তুই না থাকলে তোর খাওয়াটা তো ওরাই পেত হতচ্ছাড়া। তাই বড় আধুলি গ্রামের কুস্তি তুই লড়বি, মনে থাকে যেন এটা আমার হুকুম। তারপর তো ভাই কি সেই করুণ কাহিনী। যতই গরিব হোক, জমিদার তো হুকুম দিয়েছে, পালন তো করতেই হবে। আমাকে পালোয়ানের ড্রেস পরানো হলো, বুঝলি। ওদিকে পিসিমা তো কেঁদে ভাসাচ্ছে। সবাই জানতো আমি আর ফুল বডিতে ফিরবই না। আমার ঘেঁটিটা ধরে নিয়ে রওনা হলো গগনচরণ। তারপর তুমি সেই কুস্তির প্রতিযোগিতা লড়লে? আমার তো তখন আর কোনো উপায় ছিল না রে ভাই। আমাকে সোজা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল সে সময়ের 1 নম্বর ভুলো পালোয়ানের সামনে। ওরে বাবা, উফ, আমার সে কি কেলটাবুলাস অবস্থা তখন। আমি দেখছি আমার চারপাশে হরিবল হরিবল। আমার সম্বিত ফিরল যখন লড়াইয়ের ঘন্টা পড়ল। আমি ধপাস হয়ে পড়তেই ধ্যান ফিরল।
ভুলো পালোয়ান তখন গদার মতো হাত দুটো তুলে আমাকে ধরতে চেষ্টা করছে। জিতে ফিরতে হবে, ও থোটা মুখ ভোতা করে দে, নয়তো সব ছোলা গুড়ের পয়সা তোর থেকে উসুল করবো। রেফারি দেখছি আমার পেছনে দৌড়াচ্ছে। আমিও বললাম পুলিশ আর খেলবো না। লড়ে যা। দেখলাম খেলতেই হবে, না মানে মরতেই হবে। আর মরতে যখন হবে তখন এভাবে কিছুতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভুলোর হাতে মরবো না। লড়ে যা, ঠ্যাং খোঁজা করে দেব যদি ওখান থেকে না লড়ে পালিয়ে আছিস। লড়ে যা। আমারও হঠাৎ করে একটা বুদ্ধি এলো মাথায়। ভুলোর অবস্থা তখন যা হয়েছিল না, একেবারে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। তখন দেখি রেফারি আমার ঠ্যাং ধরে টানছে, আর আমিও ভুলোর গোপ ধরে টানছি। কি তেলটা বুলাচ্ছি। আমি লড়াই জিতে গেলাম। জয় গুরু গুলটে মামা। লড়াইয়ে জিতে কি প্রাইজ পেলে? হাতি। হ্যাঁ, ওই হাতি জেতার পর তো সবাই আমাকে হাতি জেতা পালোয়ান বলে ডাকতো। জমিদার গগনচরণ বাড়িতেই একটা পালোয়ান পেয়ে বেজায় খুশি ছিল। তাই মারবার আগে গগনচরণের মাথার পাগড়িটা আর ওর নকল গোঁপটা আমাকে উপহার দিয়ে গিয়েছিল, বুঝলি? নকল গোঁপ? হ্যাঁ রে ভাইটু, জমিদার গগনচরণের জীবনে একটা আফসোস ছিল। জমিদার হয়েও ওর গোঁপ উঠত না। আবার পাকানো গোঁপ না থাকলে জমিদারও মানাবে না। তাই শহর থেকে এই 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 গোঁপটা, বুঝলি, কিনে এনে সব সময় পরে থাকতো। শুধুমাত্র ঘুমানোর সময় চশমা আর গোঁপটা খুলে রাখতো। আর সেই গোপ আর পাগড়ি তুমি এখন পড়লে কেন গো গুলটে মামা? আজ সকালে পিসিমার পুরনো ট্রাঙ্কটা খুলেছিলাম, বুঝলি। জমিদার গগনচরণের এই পাগড়ি আর গোঁপটা দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল রে। প্রাণটা হু হু করে উঠল। মনে পড়ে গেল আমি তো সেই হাতি জেতা পালোয়ান। জয় গুলটে মামা। এই গলদপুরের সবার জানা উচিত, বর্তমানে বিখ্যাত আড্ডা মাচাও আন্দোলনের নেতা এই গুলটে চরণ গুহ এককালে ছিল জদরেল হাতি জেতা পালোয়ান। ঠিক ঠিক ঠিক। কিন্তু আমরা সেটা সবাইকে কিভাবে জানাবো গুলটে মামা? আরে দূর, সেটা না ভেবে কি আর বাড়ি থেকে বেরিয়েছি রে? জানি তো তোরা সবকটাই গলদপুরের এক একটা জাম্বো সাইজের বলদ। মন দিয়ে শোন। দেখে যান হাতি জেতা কুস্তিগির, দেখে যান গলদপুরের একমাত্র কুস্তিগির পালোয়ান আমাদের গুলটে মামা। ইয়ে মানে হাতি জেতা পালোয়ান, দেখে যান।
সবাই দেখে যান। ওয়ে বাপরে বাপ, গুলছে আবার পালোয়ান হলো কবে? হাতি জেতা না ছাই পালোয়ান? এই চেহারায় কুস্তি মস্করা করার আর জায়গা পাওনি তোমরা। একদম সত্যি কথা, গুলটে মামা কুস্তি লড়ে হাতি জিতেছে, বিশাল পালোয়ান। দেখে যান, দেখে যান, দেখে যান। ওরে বাপজি বাপ, ওরে বাপজি বাপ, তাই তো বলতেছি এখানে এমন চিৎকার জুড়েছে কে? গুলটে বাবু দেখতেছি সংসদে ঢং মেরে দাঁড়িয়েছে। হাতি জেতা পালোয়ান দেখো নড়াদা। এক কাপ চা খাও দেখি পালোয়ান গুলটে বাবু, রোদের মধ্যে দাঁড়িয়ে আছো, চা খেলে মনে বল পাবে। আমার সারা শরীরে এখন বল রে। তাও এত করে যখন বলছিস চাটা দে। আসুন আসুন, বিনা পয়সায় পালোয়ান দেখুন। এ পালোয়ান দেখবো, চল 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 পালোয়ান দেখবো। এ পালোয়ান এসেছে, পালোয়ান এসেছে, পালোয়ান দেখবো, পালোয়ান। আসুন আসুন, শেষ সুযোগ, শেষ সুযোগ, দেখে যান। আসুন আসুন। এই নোরা, আরেক কাপ চা দিয়ে যা তো। কই কই কই, হত সারাটা কই? হ্যাঁ, উজবুক আবার স্কুলের মাঠে পড়াশোনা বন্ধ করবার মতলব করেছে। আমি এক্ষুনি বলহরি দারোগাকে খবর দেব। এ কি কেস গন্ডগোল মনে হচ্ছে। ইয়ে, হাতি জেতা গুলটে মামা। গুলটে মামা পালা! চল রে ভাই, অন্য জায়গায় যাই। এই খাও, হাম। বোঝো ঠেলা। এই উজবুক, পালাবি কোথায়? আমি থানায় তোর নামে নালিশ জানাবো রে হতচ্ছাড়া। মানে কথা একই বলছো হে হরিবল? ওই গুলটে হতচ্ছাড়া পালোয়ান হয়েছে, তাও একেবারে কুস্তি লড়া পালোয়ান। কি কাণ্ড! তাহলে আর বলছি কি? মানে কথা এতে তোমার আবার কাণ্ড কি হলো হরিবল? আগে বলো হরি। ওই একই হলো। এ সব কি বলছেন? স্কুলের হেড স্যার নটু বাবু ওই গুলটের নামে নালিশ করেছে, ওকে ধরতে হবে। কিন্তু কোন আইনে ধরবো সেটা তো বুঝতে পারছি না গোবিন্দ বাবু। এই শোনো হে হরিবল, পালোয়ানের কথা শুনে আমার মাথায় মানে কথা একটা মতলব এসেছে। দেখি তোমার জন্য আমি কি করতে পারি। গুলটে পালোয়ানকে এবার মনে হচ্ছে আমার কাজে লাগবে। রাখলাম হরিবল। আগে বলো হরি। কি কাণ্ড! হেড স্যার নটুবাবু যে সত্যি সত্যি আমার নামে থানায় নালিশ করে দেবে, সেটা তো বুঝতে পারিনি রে। স্কুলের ক্লাসের সময় নাকি তুমি নষ্ট করেছো। ওই দিন নাকি অঙ্ক পরীক্ষা চলছিল, ছেলেরা নাকি পরীক্ষা না দিয়ে তোমাকে দেখতে ছুটে এসেছিল। কে বলেছিল এই ঘটনাটাকে এত চিৎকার করতে? চাপ বাবা। গুলটে মামা, ও গুলটে মামা, এক্ষুনি চলো, এক্ষুনি চলো, ঝোলা গোবিন্দ তোমাকে ডেকেছে। হোয়াট? গোবিন্দ গুছাই আমাকে কল দিয়েছে? হ্যাঁ, বাবাকে দিয়ে বলে পাঠিয়েছে। বাবা আমাকে বলল এক্ষুনি আমি যেন তোমাকে বলি। একদিকে নটুবাবু, অন্যদিকে ঝোলা গোবিন্দ। আরেকদিকে বলো হরি দারোগা। সবাই একসঙ্গে। আমার পালোয়ান হওয়াটা ওদের সহ্য হচ্ছে না রে। তাহলে কি তুমি যাবে না? আলেবাত যাবো, আলেবাত যাবো। ঝোলা গোবিন্দের সঙ্গে বলহরি দারোগার যা ইন্টু মিন্টু সম্পর্ক, কখন আবার কি কমপ্লেন করে দেবে কে জানে। তার থেকে বরং চল শত্রুর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করে আসি। চলো। উল্টে মামা। মানে কথা শুনলাম তুমি নাকি হে কুস্তি লড়তে। হ্যাঁ তো, সেই ছোট থেকে কুস্তি লড়তে আমার খুব ভালো লাগে। মানে কথা হাতিও জিতেছিলে? হ্যাঁ তো, আস্ত একটা হাতি। মানে কথা 10,000 টাকা জিততে চাও? হ্যাঁ তো।
বিয়ে মানে 10 মানে কোথায় কিভাবে কে দেবে? মানে কথা আমি দেব। মানে আপনি মানে 10,000 দেবেন? কেন, আমি কি করেছি? না 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 না, এখনো করনি। মানে কথা তবে করতে হবে একটি কাজ। কি কাজ? আমার এক খরিদ্দার আছে, মানে কথা তার নাম গজেন্দ্র তালুকপতি, পচাপুটি গ্রামে থাকে। মানে কথা 20,000 টাকার গুড় নিয়েছিল, সেই টাকা আর দেয়নি। আজ প্রায় মানে কথা 40 বছর হতে চললো। গজেন্দ্র গুড় যখন কিনেছিল তখন ও ছিল 30 বছরের পালোয়ান। এখন প্রায় মানে কথা 70 হবে। জানি না ওই টাকায় জন্মে আর ফেরত দেবে কিনা। তা মানে কথা তুমি তো কুস্তি লড়া হাতি জেতা পালোয়ান, তা ওই গজেন্দ্র তালুকপতিকে ভয় দেখিয়ে মানে কথা আমার ওই 20,000 টাকা যদি উদ্ধার করতে পারো, তাহলে 10,000 টাকা তোমার হে গুলটে। মানে কথা ভেবে দেখো কি করবে। ভাবা হয়ে গেছে। আমি আজই বেরিয়ে পড়ছি ওই পচাপুটি গ্রামের গজেন্দ্র তালুকপতির বাড়ি। হুঙ্কার দিয়ে আপনার ওই 20,000 টাকা ছিনিয়ে নিয়ে আসছি আমি। চল তোরা। আসা যাওয়ার খরচাটা আমাদের দিয়ে দেবেন স্যার। গুলটে মামা। ট্রেন থেকে নেমে সেই কখন থেকে তো হেঁটেই যাচ্ছি, সবাই তো বলছে আর একটু এগোলি। ওই লোকটাকে জিজ্ঞেস করো তো গুলটে মামা। এই যে শুনছেন? গুলটে মামা। আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, শুনুন তো। এখানে গজেন্দ্র তালুকপতির বাড়িটা কোন দিকে পড়বে বলবেন? একেবারে ঠিক ঠিক বলবেন কিন্তু, নয়তো দেখছেন তো আমি কে? কে? ওই গজেন্দ্র পালোয়ান? হ্যাঁ, ওর বাড়ি চিনি তো। পালোয়ান? ইয়ে মানে পালোয়ান? হ্যাঁ তো, আমি হলাম একজন হাতি জেতা মস্ত পালোয়ান। দেখলি কেমন ভয় খেয়েছে, সব ঠিকঠাক গড়গড় করে বলে দিচ্ছে। ও, আপনিও পালোয়ান বুঝি? তা গজেন্দ্র বাবুও তো পালোয়ান, যান না, গেলেই বুঝতে পারবেন। ইয়ে মানে ও কি বলছে রে? হ্যাঁ, গোবিন্দ বাবু তো বলেছিল গুলটে মামা। আমার এক খরিদ্দার আছে, মানে কথা তার নাম গজেন্দ্র তালুকপতি। গজেন্দ্র গুড় যখন কিনেছিল তখন ও ছিল 30 বছরের পালোয়ান। এখন প্রায় মানে কথা 70 হবে। এইবার বুঝতে পারছি। ঠিক আছে দাদা, আমি চললাম। এই ঝোলা গোবিন্দর মানে এই ছিল। তবে তোরা ভয় পাস না, গজেন্দ্র বাবুর বয়স এখন 70। এটাও ভুলে যাস না, ওই বুড়ো পালোয়ান আমাদের কিছু করতে পারবে না, বুঝলি? ঝোলা গোবিন্দ এতদিন ধরে টাকাটা উদ্ধার করতে পারেনি কেন তাহলে? ওরে ঘটনা, এই কথাটা তোর অনেক আগেই বলা উচিত ছিল। এখন চল, নগদ 10,000 টাকা কিন্তু আমাদের চাই। তারপর থেকে আমার নাম হবে 10,000ই পালোয়ান। ফলো মি। কি এত বড় সাহস ওই গোবিন্দর? এর আগে 15 জনের যা ব্যবস্থা করেছি, তোদের অবস্থাও আমি তাই করব। গজেন্দ্র বাবু, এমন কথা বলতে নেই। আমিও একজন পালোয়ান, আপনিও একজন পালোয়ান। পালোয়ানে পালোয়ানে পালাতুতো মানে মাস্তুতো ভাই। ও, তুই পালোয়ান বুঝি? গুলটে মামা। গুলটে মামা।
দেখে তো মনে হয় না। এই যে আমার পাগড়ি। রাখ তোর পাগড়ি। পালোয়ান ছিলাম আমি, রোজ 1 কেজি গুড় দিয়ে 5 কেজি ছোলা খেতাম। সেই গুড় কিনেছিলাম গোবিন্দ বাবুর কাছ থেকে। ওই গুড়ে ভেজাল ছিল। খেয়ে আমার এমন পেট ছুটেছিল যে 2টো লড়াই আমি হেরে গেছিলাম। এইবার বুঝেছি আপনি কেন ওই ঝোলা মানে গোবিন্দবাবুকে টাকাটা ফেরত দেননি। আপনার তো অনেক বয়স হয়েছে স্যার, বলছিলাম টাকাটা ফেরত দিয়ে দিন না। ধার রেখে উপরে গেলে পুরো পালোয়ান কুলের মুখ পুড়বে স্যার। কথাটা আমিও যে ভাবিনি তা নয়। বেশ, তুই যখন নিজে একজন পালোয়ান হয়ে আমার কাছে এসেছিস, তবে আমার সঙ্গে লড়ে টাকাটা নিয়ে দেখা। কুস্তিতে জিতলে টাকা তোর। কি রাজি? মানে ঠিক আছে, রাজি। তবে চল। এখনো ভেবে দেখুন স্যার, এই বুড়ো বয়সে কি দরকার এত রিস্কিং নেওয়ার? হাড়গোড় ভেঙে গেলে তো জোড়া লাগবে না। তাই বুঝি? তবে দেখ বুড়ো হাড়ের জোর। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তাই বুঝি? সরে যান, সরে যান। হসপিটাল কেস, সরে যান, সরে যান, সরে যান। ওরে, আমি কি বুঝেছি নাকি রে ওই ঝোলা গোবিন্দ আমাকে এভাবে ফাঁসাবে? এই পুরো প্ল্যানটাই ওই হেড স্যার নটু বাবু, বলহরি দারোগা আর গোবিন্দ বাবু মিলে করেছে গুলটে মামা, আমি নিশ্চিত। ও আমি অনিশ্চিত। আমি আর পালোয়ানগিরি করবো না রে ভাই টুকন। নরমাল গুলটে মামা হয়েই থাকবো। জয় গুলটে মামা, জয়। গুলটে মামা থাকাই ভালো রে।